নমস্কার বন্ধুরা, সোমকনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি বাঙালিদের অতি প্রিয় একটি রেসিপি চিকেন চাপ। আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতেই করে ফেলুন সহজ পদ্ধতিতে চিকেন চাপ। আসুন রেসিপিটা দেখে নিই। চিকেন চাপ করার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নিতে হবে। এখানে রয়েছে 3টে ছোট এলাচ, মরিচ, জিরে, এক টুকরো জায়ফল, শুকনো লঙ্কা, অল্প জয়িত্রী, দারচিনি, লবঙ্গ ও বড় এলাচ। এই সব কিছু শুকনো খোলায় 2 থেকে 2.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমাদের মশলা একদম রেডি। এখানে 4টে লেগ পিস নিয়েছি, এগুলো একটু কেটে নেব। বাকিগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। এবার এগুলো সাইডে রেখে দেব। চিকেন চাপের জন্য এবার একটা ওয়েট মশলা করে নেব। প্রথমে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 30 মিনিট জলে ভিজিয়ে রাখা 10-12টা কাজু ও জলে ভিজিয়ে রাখা 4 মগজ। এই সব কিছু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, কারণ পোস্তটা যদি জল ছাড়া বেটে নিই খুব সুন্দর পেস্ট হয়। এবার অ্যাড করব 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 12 কোয়া রসুন আর দেব 1 কাপ আন্দাজে টক দই। সব কিছু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। আমাদের পেস্টটা একদম রেডি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার এতে অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ ছাতু। আপনারা ছাতুর পরিবর্তে বেসন একটু ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন। দেব স্বাদ অনুসারে নুন, সামান্য সাদা তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এই চিকেনটা 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট হতে দিতে হবে। 3 ঘন্টা পর রান্নাটা করে নেব। এখানে সমান একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা যতটা পারবেন এই রকম নিচের দিকটা সমান একটা কড়াই নেওয়ার চেষ্টা করবেন। এবার প্রশ্ন আসছে, যাদের কাছে এই রকম নিচের দিকটা সমান কড়াই নেই, তাহলে তারা কি চিকেন চাপ খাবে না? খাবে না তারা চিকেন চাপ? অবশ্যই খাবে। বাড়িতে যা আছে, যে রকম কড়াই আছে, করে ফেলুন এইরকম চিকেন চাপ, কোনো অসুবিধা হবে না। আমি নিজেও বহুবার করেছি এমনি কড়াই, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এইখানে আমাকে তো একটু নিয়ম মানতেই হবে, তা না হলে তো বহু প্রশ্নবান আমার দিকে ছুটে আসবে। যাই হোক, প্রথমে এখানে দিয়ে দেব 2 চামচ ঘি, আর 2 চামচ সাদা তেল। চিকেনগুলো একটু ভেজে নিতে হবে। চিকেনগুলো দিয়ে দেব। এবার একটু উল্টে দেব। একটু লাল করে ভাজতে হবে, এতে চিকেন চাপ কিন্তু অসাধারণ হয়।
আমাদের চিকেন ভাজা হয়ে গেছে। এবার যে এক্সট্রা ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটা অবশ্যই দিতে হবে। এবার চিকেনটা একবার নেড়ে নিব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার প্রথমে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু নেড়ে দিতে হবে। ব্যাস, আমাদের করণীয় আর কিচ্ছু নেই। এবার আঁচটা কমিয়ে একদম সিমে করে 30 থেকে 35 মিনিটের জন্য এটা রান্না হতে দেব। একটা ঢাকা দিয়ে দেব। এবার ওইদিকে চিকেনটা হোক, এদিকে ঈষৎ উষ্ণ গরম দুধে অল্প জাফরান ভিজতে দেব। একবার করে ঢাকা খুলে চিকেনটা উল্টে পাল্টে দিতে হবে। এবার এতে দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল আর 1 চামচ গোলাপ জল। আপনাদের কাছে গোলাপ জল বা কেওড়ার জল যদি না থাকে কোনো অসুবিধা নেই, বা আপনারা যদি কেওড়ার জল গোলাপ জল পছন্দ না করেন স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। এবার দুধে ভেজানো জাফরানটা দিয়ে দেব। 1 চামচ মতো নুন আর অল্প চিনি। একবার মিশিয়ে দেব। এবার আরও একবার ঢাকা দিয়ে দেব। গ্যাস কিন্তু একদম সিমে থাকবে। এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন, আমাদের চিকেন চাপ একদম রেডি। আমার চিকেন চাপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।